আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা। আপনারা সবাই কিরম আছেন কন তো? আপনাদের দুয়ার ভালোবাসাত আমি আর আমার আলু বুকরারা সেইরম ভালো আছি। গরিব মানুষ ভাই আর বোনেরা, সব সময় তো আর মাছ গোস্ত কিনি খাওয়া যায় না। সেই জন্যে আপনাদের জন্য আজকে সেই সুন্দর একটা রান্নার রেসিপি লিয়া চলে আইছি। মনে মনে ভাবনু যে খালি কি আমিই রান্দি খাবো, আপনারা রান্দি খাবেন না। সেই জন্য আবার আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আইছি। এগিনি দেখি আবার কেউ নাক সিটকাবেনি, আবার কেউ আবার মজা করি খাবিনি। তো যারা মজা করি খাতে জানে, তার জন্যেই আজকের রান্দা খান। মেলা মানুষই মনে হয় চিনে না, তারপরেও আমি একটু চিনাই দেওয়ার চেষ্টা করিচ্ছি। এগুলি হচ্ছে সয়া বড়ি, বুঝছেন ভাই আর বোনেরা। জীবনে তো কম বেশি মেলা মানুষ মেলা কিছুই রান্ধি বেরি খায়। তো এরম একখান জিনিস যেটি কম টেকার মধ্যে এত পুষ্টিকর একখান খাবার, সেই জিনিসটা একদিন রান্ধি খায় দেখলে হয় না যে খাওয়া যায় কি না যায়। তে চলেন, এই জিনিসগুলো মেলা মানুষের কাছে গুন্দ লাগে, খাতে পারে না। চলেন আমি একটু রান্ধি তো, আমি বাড়ির যেভাবে আমার চাওয়াল পোয়াল লিয়া রান্ধি বাড়ি খাই, ওইভাবে রান্ধি আপনার কাছে দেখাই। বাড়িতে একদিন পাইলে রান্ধি খায় দেখেন, কি স্বাদ লাগে কি যে কব। তো এই সয়া বড়িগুনি সুন্দর কইরি সিদ্ধ মিদ্ধ কইরি পানিটা ফেলাই দিয়ে আবার নতুন পানিতে ধুইয়া চিপি চিপি তুলি রাখছি। এখন চারটি আলু, ওই যে জাতীয় সবজি বলি কোথা এটির সাথে দিব না, ঝিকিমিকি করে কাটি সুন্দর করে ধুয়া পাকলি তেলের মধ্যে ভাজি লিছি। আলু ভাইজি ফেলাই দিয়া ওই কয়রাটার মধ্যে চারটি রসুন আর চারটি পিঁয়াজ দিয়া তেলের মধ্যে ভাজি লিনু। লিয়া আবার ওটির মধ্যে একটু জ্বলা জিরি দিয়া ভাজা ভাজা করে পানি দিয়া ওটির মধ্যে দিয়া দিচ্ছি মশলা বাটা, আদা রসুন আর জিরি বাটা একসাথে দিয়ে আবার লবণ মারি দিনু, হলুদ দিয়া দিনু, আবার দিয়া দিচ্ছি গপ গপ করে মরিচের গুঁড়ি। সবকিছু দিয়া সুন্দর করে একেবারে লাড়াচাড়া দিয়া লিচ্ছি। লাড়াচাড়া দিয়া মশলা গুনিক তেলের সাথে একেবারে ভাজা ভাজা করে লিব। মশলা গুনিক যত সুন্দর করে ভাজা ভাজা করে লিয়া যাবি ততই তরকারি খাতে স্বাদ লাগবি। আগেকার মানুষজন বলে মশলা ভাজলে নাক দিয়া গুন্ধ শুইকি তারপরে তরকারি দিছে। আমরা বাপু একটু ডিজিটাল মানুষজন, নাকে ঝাল লাগে। যাই হোক মশলাগুনি সুন্দর করে ভাজা ভাজা করে লিয়া ওর মধ্যে দিয়া দিনু সে চিপি রাখা সয়া বড়িগুনি। এ জিনিসে আবার বেশি উল্টায় পাল্টায় ভাজার দরকার নাই, একটু লাড়াচাড়া দিয়া সুন্দর করে মশলার সাথে মাখা মাখা করে লিচ্ছি। লিয়া সারি ওই আলু ভাজাগুনি আবার ঢালি দিনু এরই ভিতর। ভাজা আলু আর এই কষানি সয়া বড়ি গুনি একেবারে উল্টায় পাল্টায় একাকার করে দিনু। মিলমিশ হয়ে গেলে সুন্দর করে আবার লাইরি সাইরি লিয়া কষাইলে ওর মধ্যে দিয়া দিনু পানি। টক বক করে ফুটে উঠলে পানিগুনি চুইসি লিয়া লিবিনি আর মশলাগুনি ভিতরে ঢুকে যাবিনি। দেখছেন কি সুন্দর আর কি সদের একখান রান্দা, দেখলেন তো কি সহজ একখান রান্দা। বাড়ির সবলাই এরম করে রান্দি খায়েন আর আমার জন্য একটু দোয়া করেন। তো ভালো থাকেন সবলাই। জয় পৃথিবী।